আমরা ঈদ উদযাপনের খবর সরাসরি জানবো। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আসিফ, এবং ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সজীব আহমেদ। শুরুতেই যেতে চাই সহকর্মী ইশতিয়াক আসিফের কাছে। আসিফ, একটু জানাবেন কেমন চলছে ঈদ উদযাপনের আয়োজন, এবং বাঙালি যারা আছেন তারা আসলে কিভাবে ঈদের দিনটি পালন করছেন? ধন্যবাদ। আসলে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোতে আসলে আজকে ঈদের যে আমেজ অর্থাৎ ঈদ উদযাপন হচ্ছে, ঈদ উল আজহা। একই সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আজ সকাল থেকে আসলে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন নামাজে যুক্ত হওয়ার জন্য। সকাল ৫টা ৪১ থেকে ৫টা ৫০-এর মধ্যে আসলে এই নামাজ বিভিন্ন ৭টি প্রদেশে প্রায় ৯,১২৩টিরও বেশি মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়েছে। এইখানে যারা আসলে প্রবাসীরা আছেন অনেকেই বলছেন প্রবাসে আসলে ঈদ বলতে কিছুই নেই। আবার অনেকেই চেষ্টা করছেন ঘোরাঘুরি করছেন, ছুটি পেয়েছেন তাই। আবার অনেকেই হয়তোবা এই ঈদের দিনেও আপনার ছুটি কাটাতে পারছেন না, তারা তাদের স্ব স্ব কর্মস্থানে যুক্ত হয়েছে। আমরা একজন প্রবাসীদের সাথে আসলে যুক্ত হব। আপনারা প্রবাসীরা এখানে কিভাবে আসলে ঈদ উদযাপন করেন? ধন্যবাদ ইশতিয়াক। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এবং আমরা যেভাবে ঈদ উদযাপন করি আমরা আসলেই আমরা সবাইকে নামাজটা পরিবেশন এবং তার যেভাবে সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দিই, এবং ওই সকালেই আমরা আলহামদুলিল্লাহ কোরবানির মাংস সুন্দর করে রান্না করে আমরা সবাইকে নিয়ে যতটুকু সম্ভব আমরা ঈদ উদযাপন করি। এবং ঈদের ছুটিটা কিরকম থাকে আপনাদের প্রবাসীদের? মোটামুটি আমরা ভালোই থাকি, মোটামুটি আমরা মেনে নিই আর কি। আসলে তো এটা বিদেশ, হ্যাঁ, এটা তো আর স্বদেশ না, আর বিভিন্ন সমস্যায় জর্জরিত এখানে আছে। তারপরে আমরা মোটামুটি করে সেরে নিই। যেমনটি বলছিলেন এই প্রবাসী যে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকার পরেও আসলে তারা মেনে নিচ্ছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে এটাই যে প্রবাসে আসলে ঈদ করাটা আসলে অনেকটাই হয়তো বা ঈদের মতো না, কিন্তু তারপরেও তারা চেষ্টা করেন ঈদ করার জন্য। এবং বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তারা চেষ্টা করছেন উট, গরু বা ছাগল যে কোনো পশু দিয়ে হোক না কেন তারা সম্মিলিত ভাবে চেষ্টা করেন, একা সম্ভব না হলেও যে ঈদের যে আমেজটি ধরে রাখতে, কোরবানির এই আমেজকে ধরে রাখতে আসলে তারা পশু জবাইয়ের মাধ্যমে ঈদ আজহা উদযাপন করেন। এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন তারা যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা কাজে কর্ম ব্যস্ত রয়েছেন, কারণ হচ্ছে তারা সকালে জাস্ট একটু সবার সাথে খাওয়া দাওয়া করার জন্যই সে পর্যাপ্ত রান্নার পরে তারা বিশ্রাম করেছেন, এবং এখন তারা আবারও তাদের যে কাজ আসলে এখনো পর্যন্ত হয়নি সেই কাজ আবারও সম্পূর্ণ করার জন্য তাদের কাজেই আসলে যুক্ত হয়েছেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ ইশতিয়াক আসিফ। বুঝতে পারছি যে আপনারা আসলে চেষ্টা করছেন, যারা প্রবাসে আছেন তারা কোনো না কোনোভাবে ঈদের আনন্দটাকে উপভোগ করতে। এবার যাচ্ছি আমাদের ইতালি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সজীব আহমেদ। সজীব, অনেক বাঙালি ইতালিতে থাকেন, বসবাস করেন, কাজ করেন। কেমন কাটছে তাদের ঈদের দিন? আপনাকে ধন্যবাদ। আসলে সৌদি আরব এবং বিভিন্ন যেই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশের মতো কিন্তু ইতালিতেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আহ, বিশেষ করে বিশেষ করে ইতালিতে পিয়াস্তা ভিক্টোরিয়া যে ঈদের জামাতটি আসলে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, এবং প্রায় পরপর 5টি জামাত আসলে এখানে অনুষ্ঠিত হওয়ার পর তারা কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা খামারে যেই গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত রাখা ছিল সেই কোরবানি দেওয়ার জন্য তারা নিজ নিজ খামারে চলে গিয়েছে। আর এরপরেই আসলে খামারের যে গরু কোরবানির পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রবাসী বাংলাদেশিরা কাজে যোগ দিয়েছেন, কেননা অনেকেরই আসলে ছুটি না থাকার কারণে তাদের কর্মস্থলে আসলে যোগ দিতে হয়েছে। তো এই ইতালিতে আসলে বাংলাদেশের মতো ওরকম ঈদের আমেজ আসলে বলতে নাই বললেই চলে। সজীব, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ঈদ মোবারক। আশা করছি আপনি সহ যে সকল বাঙালি ইতালিতে আছেন তাদের ঈদের দিনটি ভালো কাটবে। ধন্যবাদ।